খোদা পাবি না রে দিওয়ানা আল্লাহর নবী ছাড়া খোদা পাবি না আল্লাহর নবী ছাড়া খোদা পাবি না রে দিওয়ানা আল্লাহর নবী ছাড়া খোদা পাবি না আমার আল্লাহ বলেন কোরআন পাকে যদি পেতে চাও আমাকে আল্লাহ বলেন কোরআন পাকে যদি পেতে চাও আমাকে ধরো গিয়ে নবীর দামান খানা রে দিওয়ানা আল্লাহর নবী ছাড়া খোদা পাবি না নবী ছাড়া খোদা পাবি না রে দিওয়ানা আল্লাহর নবী ছাড়া খোদা পাবি না একটু জোরে বলেন নবী বলেন হাদিস পাকে যদি পেতে চাও আমাকে দয়াল নবী বলেন হাদিস পাকে যদি পেতে চাও আমাকে ধরো গিয়ে ওলির দামান খানা রে দিওয়ানা আল্লাহর ওলি ছাড়া নবী পাবি না ওলি ছাড়া নবী পাবি না রে দিওয়ানা আল্লাহর নবী ছাড়া খোদা পাবি না জোরে বলেন সবাই চাই খোদাকে রাজি আল্লাহ চাই নবীকে রাজি আমরা চাই আল্লাহ মসজিদে যাই একমাত্র তোমার জন্য আমরা চাই আল্লাহ তোমাকে খুশি করার জন্য ইবাদত করি ওগো মালিক তোমাকে রাজি করার জন্য নামাজ পড়ি তোমাকে খুশি করার জন্য রোজা রাখি গো তোমাকে খুশি করার জন্য জান্নাতের আশা করতে আছি সমস্ত ইবাদত পাই টু পাই করি ওগো মালিক দয়া করে মেহেরবানি করে যদি গুনাহ করে থাকি तमाम গুনাহগুলোকে maaf করে দাও আর আমার আল্লাহ বলতে আছেন বান্দা তোমাদেরকে নামাজ পড়ার হুকুম দিয়েছি আমি তোমাদের উপরে নামাজ ফরজ করেছি আমি আল্লাহ নামাজ পড়ি না তোমাদের উপরে রোজা ফরজ করেছি আমি আল্লাহ রোজা রাখি না তোমাদের উপরে হজ ফরজ করেছি আমি আল্লাহ হজ করি না তোমাদের উপরে যাকাত ফরজ করেছি আমি আল্লাহ যাকাত দিই না আমি আল্লাহ তোমাদেরকে হুকুম দিয়েছি তোমাদের প্রতি ফরজ করেছি আমি আল্লাহ করি না কিন্তু আল্লাহ পাক বলতে আছেন আমি এমন একটি কর্ম করি যেই কর্মটি সর্বদা করতে থাকি আমি নামাজ পড়ি না রোজা রাখি না হজ করি না যাকাত দিই না আমি আল্লাহ পাক আমার প্রিয় হাবিবের প্রতি দয়াল নবীর প্রতি দোজাহানের বাদশার প্রতি দয়াল নবী মুস্তাফার প্রতি দরুদ পাঠ করি জোরে বলুন সুবহানাল্লাহ আর এই দরুদ নিয়ে গুজামেল আছে না নেই গো একটু হানা বলেন আল্লাহ পাক বলতে আছেন ইন্নাল্লাহ নিশ্চয় আল্লাহ ওয়া মালাইকাতাহু এবং আমার ফেরেশতা মণ্ডলী মালাইকাকে বলা হয় ফেরেশতা কি বলতে আছেন একটু ধ্যান দেবেন ইন্নাল্লাহ নিশ্চয় আমি আল্লাহ ওয়া মালাইকাতাহু আমার ফেরেশতা মণ্ডলী ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা আমি আল্লাহ আমার ফেরেশতা মণ্ডলী নবী পাকের উপরে রাসূলের প্রতি মুস্তাফার প্রতি হাবিবের প্রতি দরুদ পাঠ করি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু এই ঈমানদারগণ এই পরেশদারগণ এই মুত্তাকিগণ তোমরাও আমার নবী পাকের উপরে মুস্তাফার উপরে দয়াল নবীর উপরে নূরের নবীর উপরে হাবিবের উপরে দরুদ ও সালাম বেশি করে পাঠ করো জোরে বলে তাহলে আল্লাহ নামাজ পড়তে বলেছেন পড়েন না নিজে পড়েন রোজা
হজ, যাকাত কিচ্ছু করেন না, কিন্তু আল্লাহ নিজে কোরআনে বলছেন ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, আমি আল্লাহ আমার ফেরেশতা নবীর উপরে দরুদ পড়ি। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এই ঈমানদারগণ, সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, তোমরাও আমার মুস্তাফার প্রতি দরুদ ও সালাম বেশি করে পাঠ করো। জোরে জোরে চিন্তা করছেন তাহলে আব্বারা আমার মোহাব্বত, নবী পাকের প্রেম রাখতে হবে এই জায়গায়। আর নবী পাকের প্রেম যদি ভিতরে মাল না থাকে, আব্বারা আমার যত ইবাদত করেন আপনার চাইতে কোটি গুণে ইবাদত দেখুন করেছে, যে বুঝতে পারলেন মানে শয়তান যে লিডার ইবলিস আমাদের চাইতে বহু ইবাদত করেছে, বহু নামাজ পড়েছে, তারপরেও তাকে তার মধ্যে আদব না থাকার কারণে তাকে লানাতের দাগ পড়িয়ে জান্নাত থেকে তাকে বের করে দেওয়া হয়েছিল, কারণ আদব ছিল না, নবীর মুহাব্বত ছিল না। ব্রাদারানি মিল্লাত ইসলামিয়া, তাই মুহাব্বত রাখতে হবে। মুহাব্বত যদি অন্তরে থাকে অবশ্যই সাকসেস হবেন। আরো জোরে সোরে আরেকবার দরুদ পাঠ করতে হবে। আল্লাহুম্মা সাল্লু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আব্বাজি ও ভাইজানেরা, পৃথিবীর বুকে বহু আল্লাহর ওলি এসেছেন, বহু আল্লাহর ওলি আসার পরে বহু কারামত দেখিয়েছেন। বাবাজি নাম শুনে থাকবেন, বাবাজি হযরতে বাইজিদে বুস্তামি, জোরে বলেন সুবহানাল্লাহ। বুস্তাম শহরে এমন একজন মহিলা প্রবেশ করেছিল, যে মহিলার দ্বারা অনেক যুবক ছেলেরা খারাপ পথে রতে আছে, খারাপ পথে চলতে রয়েছে, খারাপের দিকে যেতে শুরু করেছে, খারাপের দিকে যাওয়া আরম্ভ করে দিয়েছে। বুস্তাম শহরে যে মহিলা যে প্রবেশ করেছে, যুবক ছেলেরা, এলাকার যুবক ছেলে